আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সাভারে আবার প্রেসার কুকার বোমা, ঘটনাস্থলে যাচ্ছে বোম ডিসপোজাল ইউনিট। সাভারে আবারও একটি মাঠ থেকে বোমা সদৃশ বস্তির একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ আজ দুপুরে ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাদাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, আজ মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন তারা। ড্রামটির ভেতরে কাপড় চোপড়ে প্রেসার কুকার মোড়ানো অবস্থায় একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেখানে এখন বোম ডিসপোজাল ইউনিট যাচ্ছে। এর আগে রাজধানী ঢাকার সাভারে 5টি বোমাসহ এক জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি আজ বরিশালের আদালত চত্বরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ধরনের বোমা পায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর জানাবো, সালমান শাহর হত্যা মামলা, ডনের জামিন নামঞ্জুর। চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেয়। এদিকে আজ সন্ধ্যা থেকে বিদ্যুতের পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হবে বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, মানুষের ভোগান্তি চরমে, এটি নিয়ে কোনো দ্বিমত নেই। এ কারণে আমরা বারবার জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার ক্ষেত্রে আরও কিছু করার থাকে না। আমরা অসহায় প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে হয়। প্রকৃতি স্বাভাবিক হলে গ্যাস খালাস করতে পারব। তবে আজ সন্ধ্যা থেকে বিদ্যুতের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার আশাবাদ প্রকাশ করেছেন তিনি। এবারে জানাবো, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব বললেন তথ্যমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, প্রতি লিটার 200 রুপি করে দেওয়ার পরিকল্পনা। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের লক্ষ্যে একটি পাইলট প্রকল্প শুরু করেছেন। প্রকল্পটি চালু করা হয়েছে বুলন্দশহরের 15টি গ্রামে। বর্তমান প্রতিদিন প্রায় 500 লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার 20 রুপি দরে গোমূত্র সংগ্রহের পরিকল্পনার কথা রয়েছে বলে জানিয়েছে আদিত্যনাথ। গ্রামগুলোতে 200 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্কও বসানো হয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য কৃষকদের অতিরিক্ত আয়, গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং দুধ না দেওয়া গরুর রক্ষণাবেক্ষণে সহযোগিতা করা। প্রকল্পে প্রায় 300 নারীকে যুক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাভারে আবারও ভয়াবহ প্রেসার কুকার বোমা, ঘটনাস্থলে যাচ্ছে ডিসপোজাল ইউনিট। সাভারের একটি মাঠ থেকে বোমা সদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। আজ ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাদাপুর গোলাপের গোপের বাড়ির লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় যে সকালে মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন
তারা দেখেন যে ড্রামটির ভেতরে কাপড় চোপড় মোড়ানো প্রেসার কুকারের মতো দেখতে পান। স্থানীয়দের সূত্রে দাবি, রাতের কোনো এক সময় অজ্ঞাত পরিচয় 3 ব্যক্তি ড্রামটি মাঠে রেখে পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন যে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে আসছেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, বিষয়টি সকালে জানতে পেরে আমরা ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যদের জানিয়েছি। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তিনি আরও জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতকারীরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সারা দেশ জুড়ে আওয়ামী দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা দেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায়। তাই এখনই সবাইকে এসব বিষয় নিয়ে খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে এবং তাদের এই ধরনের চক্রান্তগুলোকে নস্যাৎ করে দেওয়ার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে বলে দিতে চাই, এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে এটি আসলে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তারা দেশের জন্য শত্রু এবং দেশের মানুষের জন্য তারা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করছে। ডনের জামিন নামঞ্জুর সালমান শাহ হত্যা মামলায়। চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করেছে। জামিন আবেদনে বলা হয়েছে যে হাজতে আসামি ডনের বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় এখন এই মুহূর্তে আসলে ডনকে আটকে রাখার যৌক্তিকতা কি। এই ঘটনার মধ্য দিয়ে মূলত ডন যে একজন অপরাধী সেই বিষয়টি ফুটে উঠেছে অবস্থায় ডনের যেন যথাযথ শাস্তি হয় সেটি সবাই নিশ্চিত করার কথা জানিয়েছে। সালমান শাহর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে দীর্ঘ এতদিন রাজনৈতিক কারণে আমরা ডনকে শাস্তির আওতায় আনতে পারিনি, কিন্তু এবার যেহেতু ডনকে পাওয়া গিয়েছে সুতরাং আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি এবং আমরা মনে করি যে ডনের যথাযথ যেন শাস্তি হয় সে বিষয়ে তারা সবার প্রতি তাদেরকে সহযোগিতার আহ্বান জানিয়েছে। আর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বললেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। প্রায় 15 দিন ধরে বিএনপি সরকার বাংলাদেশে বিদ্যুৎ যথাযথভাবে দিতে না পারার কারণে দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন যে আজ সন্ধ্যা থেকে কিছুটা হলেও বিদ্যুতের উৎপাদন বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। অবস্থায় কিছুটা হলেও লোডশেডিং কমতে পারে বলে জানা যাচ্ছে, কিন্তু আদতে বিএনপি তো শুরু থেকেই তারা বলাবলি করে আসছিল যে বিদ্যুতের নাকি লোডশেডিং কমে আসবে, কিন্তু প্রায় 15 দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়নি। বাংলাদেশে যে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল রয়েছে এর মধ্যে একটিতে ত্রুটি দেখা দেওয়ার পর নতুন করে এই বিদ্যুতের সংকট দেখা দেয়। সারা দেশে বিদ্যুতের জন্য হাহাকার পড়ে যায়। অবস্থায় দেশ জুড়ে চলছে প্রায় 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত কোথাও কোথাও লোডশেডিং দেওয়া হচ্ছে। বর্তমান সরকার এসব বিষয়ে তারা বিগত আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করছে। তারা বলছে যে আওয়ামী লীগ সরকারের সময় নাকি ফ্যাসিস্টদের সময় জ্বালানি অবকাঠামোগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কারণে মূলত এই বিদ্যুতের সমস্যা। তবে অনেকে বলাবলি করছে যে এই সরকার ক্ষমতা আসলে বিদ্যুতের এমন সংকট পরিলক্ষিত হয়। সুতরাং বিদ্যুতের এই যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আদতে
বিএনপির কথা কতটা সত্য সেসব বিষয়ে জনমনে সন্দেহ রয়েছে। তারা ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে আসলে দেশে এক নীরবে বিদ্যুতের জন্য দুর্ভিক্ষ চলছে। অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য বলা হচ্ছে। শেষ পর্যন্ত আদতে বিদ্যুৎ কোন পর্যায়ে যায় সেটি আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। আমরা মনে করি এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতি আরও ধ্বংসের দিকে চলে যাবে, কারণ বিদ্যুৎ ও জ্বালানি বাংলাদেশের এই মুহূর্তে যেভাবে ঘাটতি হচ্ছে এর কারণে প্রায় 120টির মতো ফ্যাক্টরি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। রপ্তানি আয়ও বাংলাদেশের ভাটা পড়েছে অনেক অংশে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। এই সংবাদটি গুজব বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিএনপির তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কোনো বিষয় আসলে বাতিল করা হয়নি। আগে যেমনটা আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারত না, বর্তমান সময়ে ঠিক একইভাবেই আছে। আওয়ামী লীগ কোনো ধরনের কোনো কার্যক্রম তারা আসলে দেশে চালাতে পারবে না। আসলে এই বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আওয়ামী লীগ যাতে করে এই ধরনের কার্যক্রম বা তারা দেশের মধ্যে যেন কার্যক্রম আসলে তারা চালাতে না পারে সেই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম বা মিডিয়ায় বিভিন্ন ভুলভাল তথ্য প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল করা হচ্ছে, তবে এটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি। জহিরুদ্দিন স্বপন আরও জানান যে আওয়ামী লীগের কোনো নিষেধাজ্ঞাই বাতিল করা হয়নি। এটি সম্পূর্ণরূপে একটি গুজবমূলক ঘটনা বলে জানান তিনি আরও মনে করেন দেশের অভ্যন্তরে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেটি আমাদেরকে আরও খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা গুরুত্ব সহকারে সবকিছু পর্যবেক্ষণ করছি। তিনি আরও মনে করেন যে বাংলাদেশে এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছে এখান থেকে আসলে আর বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। তাই এখনই এই বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানান জহিরুদ্দিন স্বপন। তিনি মূলত বিষয়গুলো নিয়ে সবার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলেছেন এবং তিনি আগামীতে আরও সুদৃঢ়ভাবে কিভাবে রাষ্ট্র কাঠামো আরও ভালো অবস্থানে নেওয়া যায় সেজন্য ব্যাপক কার্যক্রম বর্তমান সরকার শুরু করেছে। অবস্থায় বর্তমান সরকার যে কোনো মূল্যে এই ধরনের ঘটনাগুলোকে তারা পুরোপুরি প্রতিহত করার কথা বলতে শুরু করেছে।